হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও কিন্তু অনেকটা ভালো আছি। দেখো বন্ধুরা, আজ হচ্ছে মা আমাকে রান্না করতে বললো, তার জন্য আমি এখন রান্নাঘরে আছি আর একটু রান্না করছি। তো বন্ধুরা, তোমরা কি করছো অবশ্যই আমাকে কমেন্টে জানাও। আর দেখো আমি এদিকে কি রান্না করছি। দেখো উনানের মধ্যে তোস্ট দিয়ে রান্না করছি, আর এখনো এই রান্নাটা কমপ্লিট হয়নি, তো রান্নাটা করছি। তো আজকের এই মিনি ব্লগটা একদম শেষ পর্যন্ত দেখো কি কি করছি। আর আমার শরীরটা আজকে ভালো নেই, দেখতে পাচ্ছ আমি মাথায় তেল দিয়ে রেখেছি। আমার চোখ মুখ দেখেই হয়তো বুঝতে পারছো, একদম খুব ক্লান্ত লাগছে। এখনো স্নান করা হয়নি, অনেক কাপড় টাপড় ধুয়ে দিলাম এতক্ষণে, একটু কিচ্ছু ভালো লাগছে না। তো দেখো ব্লগটা আর কি কি করছি। আর খাচ্ছি এখন ভাত, দেখো ডাল, পাপড় ভাজা। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়ার পর একটু শুয়ে পড়েছি, কারণ জানো আমাকে আমার শরীরটা ভালো লাগছে না। খাওয়া দাওয়া এখন একটু রেস্ট করে তারপরে করবো স্নান, আবার কাজ বাকি আছে। তো দেখো ব্লগটা এখন আমি শুয়ে শুয়ে একটু ফোন দেখবো, তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো। ঠিক আছে, ততক্ষণে সাথে থাকো। বন্ধুরা, এখানে দিদিরা আজকে গোপাল পুজো করেছে, তো তার জন্য সবাই প্রসাদ খাচ্ছে। এখানে দেখো জেঠিমা এদিকে লুচি ভাজছে আর ওদিকে সবাই প্রসাদ খাচ্ছে। তো দেখো আমিও প্রসাদ খেতে বসে গেছি। দেখো পায়েস আর লুচি। আজকে জেঠিমাদের বাড়িতে গোপু সোনার পূজা হয়েছে, তার উপলক্ষেই প্রসাদ খাওয়াচ্ছে সবাইকে। আমাকেও ডাকলো প্রসাদ খেতে, তো আমিও এখন বসে বসে প্রসাদ খাচ্ছি। তারপরে দেখো বন্ধুরা, একটা বোন ফোন করে আমাকে ডাকলো যে চুল কাটবে। তো আজ দেখো এদের বাড়িতে কত সুন্দর ফুল ধরেছে এই দিদির বাড়িতে। আর বোনটাকে ডাকছি, কখন থেকে আসছে না। দেখো এই চুলটা অনেক কিন্তু ভালো, আর কিন্তু অনেক তেল দেওয়া ছিল চুলের মধ্যে। বললাম শ্যাম্পু করার কথা, তো করবে না, তো অনেক ভালো করেই কেটে দিলাম আর কি, স্ট্রেট করেই চুলটা কেটে দিলাম। তারপরে দেখো বাড়িতে দুপুরবেলা এখন দিদি আসছিল, তো ফেসিয়াল করবে বলল আমাকে, তার জন্য দিদিকে ফেসিয়ালও করে দিলাম। দুটো দিদিকে ফেসিয়াল করে দিলাম। ধরো এটা আমার এক্সট্রা কাজও হয়ে গেল বাড়িতে, আর সময়টাও কিন্তু আমার কেটে গেল। আর অনেক মুখে ট্যান পড়েছিল, তো ট্যানটাকে পুরো রিমুভ করে দিলাম ডিট্যানিং দিয়ে। আর অনেক ভালো করে করেছি, কারণ মুখে অনেক গোটাও ছিল। তারপরে দেখো কাজ শেষে কিন্তু বসে আছি, আর দুটো ফেসিয়াল করা মানে ভাবছো অনেকক্ষণ দাঁড়ায় থাকতে লাগে। আমি ক্লান্ত হয়ে গেছি। আর এখানে বুচি আমাকে চকলেট খেতে দিল, আমি এখন চকলেট খাচ্ছি। আর এই যে দিদি আমাকে 100 টাকা দিল, দেখলে? এই যে দিদিকে আমি ফেসিয়াল করেছি তার জন্য কিন্তু আমাকে 100 টাকা দিল, আর বাকিটা নাকি পরে দেবে। আর তারপর খাওয়ারে দিল। দেখো আজকে যে দিদিদের বাড়িতে পায়েস খেয়েছি, দেখো আজকে 3টা গোপু সোনা একসাথে মিলন হয়েছে, এর জন্য দিদিদের বাড়িতে আজকে গোপু পূজা হয়েছে। আমি আর কিন্তু এখন একটু বিকেল হয়ে গেছে, এখন এদিকে ওদিকে ঘুরছি। আর আমাকে তোমরা দেখে ভাবছো যে আজকে আমি রুগী হয়ে আছি। সত্যি আজকে আমি রুগী হয়ে আছি, শরীরটা একদমই ভালো, মাথায় তার মধ্যে তেল দেওয়া আছে। আমাকে তেল দিলে এরকম লাগে, আর শরীরটা একটু ক্লান্ত ছিলই, সারাদিন খাওয়া দাওয়া হয়নি ঠিক মতো। আর আছি তো, ব্লগটার কিছু বলবো না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব। তো আজকের মতো টাটা।